নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সূত্র ধরেই 2022-এর 27 অগস্ট প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআইয়ের দাবি প্রসন্ন ছিলেন নিয়োগ দুর্নীতির মিডলম্যান। 2014 সাল থেকে ধৃত শান্তি প্রসাদ সিনহার সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। প্রসন্ন সল্টলেকের অফিসে অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি হতো, আর সেই তালিকা ইমেল করে পাঠানো হতো এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে। এই অফিসেই অযোগ্য প্রার্থীদের সঙ্গে বৈঠকও হতো। প্রসন্ন চাকরি প্রার্থীদের থেকে সরাসরি টাকা নিতেন, এমনকি প্রসন্নর মাধ্যমেই চাকরি বিক্রির টাকা প্রভাবশালীদের হাতে পৌঁছে যেতে বলেও দাবি করে সিবিআই। সিবিআইয়ের দাবি চাকরি বিক্রির টাকায় নিজের এবং স্ত্রী সহ আত্মীয়দের নামে বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন প্রসন্ন রায়। 2014 থেকে 2022 এই 8 বছরে 463টি সম্পত্তির মালিক হয়েছেন প্রসন্ন, তাঁর স্ত্রী এবং আত্মীয়রা। এরই মধ্যে গত বছরের 10ই নভেম্বর নিয়োগ দুর্নীতির 2টি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান মিডলম্যান প্রসন্ন রায়। যদিও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আলিপুরের বিশেষ আদালত। সিবিআইয়ের মতো দেশের প্রথম সারির সংস্থার কাছে এই ধরনের প্রবণতা মোটেই কাম্য নয় পর্যবেক্ষণ বিচারকের। তদন্ত শেষের আগেই চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়েছে বলে এদিন আদালতে দাবি করেন এসপি সিনহার আইনজীবী। নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের ভৎসনার মুখে পড়ল সিবিআই। সিবিআই এর মতো দেশের প্রথম সারির সংস্থার কাছে এ ধরনের প্রবণতা মোটেই কাম্য নয় বলে তদন্তকারী অফিসারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন আলিপুর সিবিআই আদালতের বিচারক। আদালতের নির্দেশ মানা হয়নি বলেও এদিন মন্তব্য করেন বিচারক। গত বছরের 9ই নভেম্বর সিবিআইকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে হবে। চলতি বছরের 8ই জানুয়ারি নিয়োগ দুর্নীতি মামলার ফাইনাল চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই প্রেক্ষাপটে বুধবার জেল হেফাজতের মেয়াদ শেষে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের আলিপুরের সিবিআই আদালতে পেশ করা হয়। এদিন জামিনের আবেদন জানান এসপি সিনহার আইনজীবী। আদালতে তিনি বলেন, তদন্ত এখনো বাকি রয়েছে, তবুও সিবিআই চূড়ান্ত চার্জশিট জমা করেছে। ফরেনসিকের রিপোর্ট আসা এখনো বাকি। তাহলে তদন্ত শেষ হলো কিভাবে বলা যায়? তিনি আরো বলেন, উচ্চ আদালত 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়, এরপরও কি করে তদন্ত চলতে পারে? এর উত্তরে সিবিআই এর আইনজীবী জানান, যা তথ্য সংগ্রহ করা হয়েছে তা সবই কেস ডায়েরিতে রয়েছে। সেই সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করেন, তদন্তকারী অফিসার কোথায়, তিনি কি এসেছেন? সিবিআই এর আইনজীবী বলেন, না। এই উত্তরে হতবাক হয়ে বিচারক বলেন, আইওর উপস্থিতি থাকা উচিত ছিল। তিনি বলেন, আদালতের নির্দেশ পালন করা হয়নি, তিনি তার মতো নির্দেশ দেবেন। কোনো ত্রুটি থাকলে তাহলে তদন্তকারী সংস্থাকে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এদের কেসটা কিন্তু মূল দাঁড়িয়ে আছে সায়েন্টিফিক এক্সপার্টের রিপোর্টের ওপর। কারণ দেখবেন এই কেসটা ওদের বক্তব্য হচ্ছে হোয়াটসঅ্যাপ কল বা বিভিন্ন কল ইন্টারসেপশন, হ্যান্ড রাইটিং, এইগুলোর ওপর তো দাঁড়িয়ে আছে। তাহলে পুরোটাই কিন্তু ওই সিএফএসএল এক্সপার্টের রিপোর্ট না হলে এই কেসে এগোনোই যায় না। তো সেই জন্য টেকনিক্যাল মনে হলেও এটাই হচ্ছে মেজর পোর্শন অফ দি ইনভেস্টিগেশন। তো সেটাই তো বাকি আছে, এখনো রিপোর্ট আছে। এখানেই শেষ নয়। এদিন বিচারক মন্তব্য করেন, মামলা সংক্রান্ত বেশ কিছু নথি এদিন আদালতে জমা দেবার কথা থাকলেও আইও তা দিতে পারেননি, এমনকি সেই নথি দেওয়ার জন্য সময়ও চাওয়া হয়নি। এরপরে বিচারকের পর্যবেক্ষণ, দেশের প্রিমিয়াম সংস্থার তরফে এই ধরনের আচরণ কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এদিন সকল অভিযুক্তকেই ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তরফে জামিনের কোনো আবেদন করা হয়নি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।